আজকে শেষ দশকের একটি বেজুর রাত, 27 রজনীর রাত। এ রাতে সালাতুল ইশা আদায়ের পূর্বে আমরা কোরআন সুন্নাহর আলোকে শবে কদর সংক্রান্ত কিছু আলোচনা শুনব, অতঃপর মানব ইনশাআল্লাহ। শবে কদর, শবে বরাত, এই বিষয়গুলোর সাথে মোটামুটি আমরা সকলেই পরিচিত। এগুলোর বিশ্লেষণ, আবিধানিক অর্থ, সরল অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ সব কিছুই ইতিপূর্বে আলোচনা হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে রাতটি শবে বরাত থেকেও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বিবেচনায়, হাবিবের বিবেচনায় অতীব গুরুত্বপূর্ণ, সেই রাতটিকে আমরাই, মুসলমানরাই খুব বেশি একটা গুরুত্ব দিয়ে উদযাপন করি না। শবে বরাতকে যেভাবে আমরা লাইটিং করে, হাইলাইট করে, তবারক বিতরণ করে বিভিন্ন জায়গাতে, বাতাসার সিজন তো নাই, জিলাপি আছে, হাবিজাবি আছে, এগুলো বিতরণ করে করে শবে বরাতকে উদযাপন করা হয়। এবং এটাকে আমি পজিটিভলি নিচ্ছি। ইয়ং জেনারেশনের বড় একটি অংশ শবে বরাতকে আলহামদুলিল্লাহ খুব গুরুত্বের সাথে উদযাপন করে। কিন্তু এই মসজিদে বসে মিম্বার থেকে বুকে হাত রেখে বলছি, শবে বরাতের চেয়েও শবে কদরের গুরুত্ব আরো বেশি, অতি বেশি, অনেক বেশি। শবে বরাতের চেয়ে শবে কদরের গুরুত্ব কম না বেশি? বেশি। এটা আমরা মুখ দিয়ে স্বীকার করি, কিন্তু আমাদের আচরণবিধি বলে দেয় অত কষ্ট করার দরকার নাই, ঈদ চলে আসছে। আজকের যে রজনী, আজকের বললে ভুল হবে, শেষ দশকের যে রজনী, গুরুত্ব আছে না নাই? এবং শেষ দশকের মধ্যে যে রাতগুলো বেজর রজনী, গুরুত্ব আছে না নাই? এটাও হাবিবের ভাষায় বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের যেই বেজর রাতগুলো আছে, তাহাররাউ, সেই রাতগুলোকে তোমরা শবে কদর তালাশ করো। এটাও আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর আমরা শুধুমাত্র নামাজের রাত বলতে কোনটারে বুঝি? শবে বরাত আর শবে কদর। অনেক মা চাচিরা, যারা আগিলা দিনের মা, চাচি, দাদা, নানি, তারা এবং তাদের সূত্রে এই জেনারেশনের অনেকেও জিজ্ঞেস করেই ফেলে, হুজুর নামাজের রাতটা কবে? শুনছেন এমন আপনারা? শুনছেন এরকম? নামাজের রাত কবে? এটার অর্থ এটা না যে শুধু ওই দিনেই নামাজ পড়তে হয় আর নামাজ নাই, এরকম না। কিন্তু এটা তাদের একটা আঞ্চলিক ভাষা, ইস্তিলাহ বা পরিভাষা বলতে পারেন। জিজ্ঞেস করে হুজুর নামাজের রাতটা কবে? হ্যাঁ, নামাজের রাতটা কবে এটা আমাদের দেশে যেন 27 রজনীতেই শবে কদর, এটাই যেন মানুষের ভিতরে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে। না, হাবিবের ভাষ্য মতে তাহাররাও, অর্থাৎ তোমরা শেষ দশকের যে বেজুর রাতগুলো আছে সেগুলোতে শবে কদর তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। কাজেই আমরা আজকেই শবে কদর এটা বলছি না, আমরা বলতে চাই হাবিবের ভাষ্যমতে 21-এও হতে পারে, 23-এও হতে পারে, 25-এও হতে পারে, আজকের যে রাত্রি 27 সে রাতেও হতে পারে। এরপরে আর বেজুর রাত নাই? আছে না নাই? তার মানে ওইগুলাতেও কিছু ইবাদত বন্দেগী করা দরকার আছে না নাই? কোন সময় তো এমন হতে পারে যে 27 রজনীতেই শবে কদর ছিল, কোন বছর তো এমন হতে পারে 21 রজনীতে শবে কদর চলে গিয়েছে, কোন বছর এমন হতে পারে 23 রজনীতে শবে কদর চলে গিয়েছে। এই যে এক একবার এক এক সময় আল্লাহর ইচ্ছা অনুযায়ী তিনি ভিন্ন ভিন্নভাবে শবে কদরকে দিতে পারেন। কিন্তু আমরা যদি শুধুমাত্র এই রাত্রকেই শবে কদর বলে উদযাপন করি আর আগে পরে যদি শবে কদর ছুটে যায়, তাহলে শবে কদরের যে ফজিলত সেটা অর্জন করা কি সম্ভব? আপনি আগে বাগে গিয়ে এয়ারপোর্টে বসে রয়েছেন, এয়ারপোর্ট বললে ভুল হবে, মনে করেন কমলাপুর স্টেশনে বসে আছেন, গাড়ি একটা আসবে, একটা টাইম দিছে, আপনি আগে বাগে বসে রয়েছেন, এরপরে শুনলেন আজকে গাড়ি আইবই না, তাহলে আপনার যাওয়া হবে? আর আপাতত ওই ট্রেন তো আর আপনি যেতে পারছেন না। আগে গেছেন, যেই গাড়ি আসার কথা 10টা 11টার সময়, আপনি ফজরের আগের থেকে গিয়ে বসা, এরপরে 11টার সময় শুনেন যে আজকে গাড়ি আসবেই না, মিস হয়ে গেল। অথবা যেই টাইমে আসার কথা সেই টাইমের পরে গিয়েছেন আপনি, এই টাইমে যথারীতি নিয়মে আসে, কিন্তু পরে গিয়ে আপনি উপস্থিত হয়েছেন, গাড়ি চলে গেছে, আর ওই গন্তব্যে যাওয়া হবে না। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ওই ট্রেন দিয়ে আর যাওয়া হবে না। ঠিক তেমনি ভাবে শবে কদর যদি 21-এ হয়ে যায়, সেদিন যদি আমি রাত জেগে বন্দেগী
গোলামি না করি, 27 রজনীতে যদি সারা রাতও জেগে থাকি, কদর যদি সেদিন চলে যায়, কদরের ফজিলত থেকে মাহরুম হয়ে গেলাম। আবার যদি আজ মনে করেন সবে কদর না, কথার কথা, কিন্তু পরের যে বেজুর রাত্রি আছে, সেই বেজুর রাত্রে যদি সবে কদর হয় আর আজকে সারা রাত জাগলাম, ব্যর্থ তো অবশ্যই না, ফজিলত তো অবশ্যই আছে। কিন্তু যদি কদরটা সামনের বেজুর রাত্রিতে হয়, আজকে সারা রাত জাগলেও ওই রাতে না জাগলে সওয়াব কি সমান সমান হবে? সমান সওয়াব পাওয়া যাবে না। এই জন্য হুঁশিয়ার, সজাগ থাকা চাই, অ্যালার্ট থাকা চাই। আজকেও আমরা রাত যেমন উদযাপন করব, সামনের বেজুর রাতগুলো সেভাবে উদযাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন। আসমান জমিন, মানুষ, প্রাণীকুল যিনি সৃষ্টি করেছেন, 12টি মাসও কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রত্যেকটি মাসের মর্যাদা, দাম একরকম না। মিনহা আরবাআতুল হুরুম, এর মধ্যে 4টা মাসকে আল্লাহ আলাদা করেছেন যে এই মাসগুলোর দাম অন্য মাসের তুলনায় বেশি। সুবহানাল্লাহ। রমজান মাসও এমন এক মাস যেই মাস অন্যান্য মাসের তুলনায় দাম কম না বেশি? আবার কিছু মাস বাদ দেন, শর্ট করি, কিছু দিন আছে যেই দিনগুলো অন্য দিনের মতো না, তুলনামূলক সেই দিনগুলোর দাম বেশি। এমন দিন আছে না নাই? সপ্তাহের ঈদের দিন, কোন দিন সেটা? জুমার দিন, শুক্রবারের দিন। এরপরে হজের দিন, 2 ঈদের দিন। এই দিনগুলোর যেই দাম অন্য দিনগুলোর কি একই দাম? ভিন্নতা আছে না নাই? অবশ্যই আছে। ঠিক তেমনি ভাবে কিছু রজনী, কিছু রাত এমন আছে যেই রাতগুলো সচরাচর সব রাতের মতোই নয়, বরং তুলনামূলক অন্য রাতের চেয়ে সেই রাতগুলোর দাম আল্লাহর বিবেচনায় অনেক বেশি। সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে শবে কদর, কদরের রাত্রি। অর্থাৎ যদি আজকেই হয়ে থাকে তাহলে আজকের রাতটাই অন্য রাতের চেয়ে দাম কম না বেশি? অবশ্যই বেশি। তো এই যে রাত দিনের পরিবর্তন, রাত দিনের মানগত ব্যবধান, এই পার্থক্য সৃষ্টি করেছেন কে? এই দিন রাত এগুলোর মান উন্নয়ন করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতকে তুলনামূলকভাবে যত রাত আছে সমস্ত রাতের চেয়ে শ্রেষ্ঠ, সেরা, উৎকৃষ্ট করেছেন কদরের রাত্রিকে। সুবহানাল্লাহ। আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমার অ্যানালাইসিস অনুযায়ী 8 কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাতকে অন্য রাতের চেয়ে তুলনামূলকভাবে বেশি মর্যাদা সম্পন্ন করেছেন এবং বেশি দামি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতগুলোকে স্বীকৃতি দিয়েছেন। এমন 8টি কারণের কথা আপনাদেরকে বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 1 নম্বর হচ্ছে, আল্লাহ নিজে বলছেন যে কদরের রাত হচ্ছে বরকতপূর্ণ রাত, এই রাত হচ্ছে মাহাত্ম্যপূর্ণ রাত, এই রাত হচ্ছে মহিমান্বিত রাত, এই রাত হচ্ছে বরকতে পরিপূর্ণ রাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুদ দুখানের মধ্যে এই ব্যাপারে ইরশাদ করে বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, ওয়াল কিতাবিল মুবিন, কোরআনুল কারীমের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হলো এই রাত হচ্ছে ভাগ্য রজনী। এই রাতে মানুষের ভাগ্যগুলো লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের 4 নম্বর আয়াতে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই রাতকে আমি বরকত দিয়ে পরিপূর্ণ করেছি, বরকতময় করেছি, মহিমান্বিত করেছি, এবং এই রাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের ভাগ্য নির্ধারণ করি। সুবহানাল্লাহ। এক কথায় ভাগ্য মানুষ সৃষ্টির কত হাজার বছর আগে নির্ধারণ করা হয়েছে জানা আছে আপনাদের? কত বছর আগে? 50,000 বছর আগেই মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই এই মানুষটা দুনিয়াতে কতদিন বাঁচবে, কতদিন থাকবে, কি খাবে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে সাইন করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘোষণা দিয়েছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে নতুন করে ভাগ্যগুলোকে লিপিবদ্ধ করা হয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই রাতে তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, আজকের এই রজনী থেকে, অর্থাৎ কদরের রজনী থেকে আগামী রমাদান 1 বছর পর্যন্ত আল্লাহর এই বান্দা কি খাবে সেইগুলোকে নতুন করে লিপিবদ্ধ করো, লিস্ট করো। আল্লাহর বান্দা কতদিন বাঁচবে সেটা লিস্ট করো। এই পৃথিবীতে নতুন করে মাতৃগর্ভ থেকে কারা ডেলিভারি হবে
সেই রিপোর্টগুলো ফেরেশতার মাধ্যমে নতুন করে লিপিবদ্ধ করা হয়। দুঃখজনক হলেও সত্য, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটা তো পরিবর্তন হওয়ার কথা নয়। বিশ্ব নবী বলেছেন একটা মেডিসিন আছে, ওই মেডিসিন যদি কেউ প্রয়োগ করতে পারে সঠিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়ার মাধ্যমেই মানুষ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। একটা আমল পাইলাম আজকের রাত্রে, দোয়া বেশি করার দরকার আছে না নাই? একটা মেডিসিন আপনাদেরকে দিলাম। আল্লাহর হাবিব বলেছেন শুধুমাত্র দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর তাকদীরের দুটি পার্ট আপনাদের সামনে আগে বলেছিলাম, ব্যাখ্যা দিয়েছিলাম। তাকদীর দুই রকমের হয়ে থাকে, মুবরাম, আরেকটি হচ্ছে মুআল্লাক। এক প্রকারের তাকদীর হচ্ছে ঝুলন্ত, যেটা আজকে আপনি দোয়া করলে দোয়ার মাধ্যমে সেটা আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে, ভাগ্য রজনীর রাতে বান্দা বান্দির ভাগ্যকে চেঞ্জ করা হয়। হতভাগা তো সেই মুসলমান, শতভাগা তো সেই নামাজি, যেই নামাজি যেই রাতে ভাগ্য পরিবর্তন হয়। হায়াত বাড়াতে বললে আল্লাহ হায়াত বাড়িয়েও দিতে পারেন। যথার্থ যে হায়াত আছে, ইলা আজালিন মুসাম্মা, মৃত্যুর যে সন্ধিক্ষণ মুহূর্ত আছে, আজকের ভাগ্য রজনীতে আল্লাহর কাছে চাইলে দোয়ার মাধ্যমে আল্লাহ সেই টাইমকে পরিবর্তন করে, মৃত্যুর নির্দিষ্ট টাইম পরিবর্তন করে আল্লাহ আপনাকে আরো দীর্ঘজীবী করতে পারেন। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, ক্ষমতা আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, যেই রাতে আল্লাহ মানুষের তাকদীরকে নতুন করে লিপিবদ্ধ করেন, তাকদীরকে নবায়ন করেন, নতুনত্ব আনেন। হতে পারে এই রাতে আল্লাহর কাছে দোয়া করলে বাঁচতেন 60 বছর, আল্লাহর কাছে হাওলাত চায়া আরো 10 বছর লইছেন। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? যেই বেড়া দোকান পাটে, যেই বেড়া মার্কেটে, বেড়া লইয়া বেড়ি লইয়া মার্কেটে গিয়া এখনো মার্কেটিং এ লিপ্ত আছে, নিমজ্জিত আছে, লিপ্ত আছে, সেই মানুষকে কে বুঝাবে তুমি যেই মার্কেট করছো? গত কয়েকদিন আগের খুলনার কথা, একসাথে 13-14 জন ফিনিশ, নববধূ, নতুন বউ যাচ্ছে লাল বেনারসি শাড়ি পরে, নতুন করে নতুন জীবনে তারা আবদ্ধ হবে। কিন্তু না, সেই লাল কাপড় পরেই লাশ হয়ে ঘর থেকে বের হতে হয়েছে, সকলকে মৃত্যুবরণ করতে হয়েছে। দোয়া করছি আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন। জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। এই তো দুনিয়া। যেই লোকগুলো এখনো বাহিরে ঘোরাফেরা করছে, আসবে টাইমটা যখন হবে তখন আসবে, এসে হাত এমন করবে, কোন কোন মসজিদে হতে পারে এমন করবে, ঘড়ির দিকে তাকাবে, শেষ করে দেন না। তাহলে আমরা বলছিলাম এই রাত্রি, কদরের রাত্রিতে আল্লাহ নতুন করে ভাগ্যের নবায়ন করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হতভাগা তো তারা যারা এই রাতগুলোতে নিজের আল্লাহর পক্ষ থেকে ভাগ্য নির্ধারণ করা হয়, মৃত্যুর ক্ষণ নির্ধারণ হয়ে যায়, অথচ সে বাজার ঘাটে ঘুরে বেড়ায়। এটা আমার কথা না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি বলতেছেন তার মৃত্যুর ক্ষণ নির্ধারণ হয়ে গিয়েছে, অথচ সে বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছে। সুকের বহুবচন আসওয়াক, হাদিসে আসওয়াক শব্দ এসেছে, ইয়ামশি ফিল আসওয়াক। এখানে ভাগ্য নির্ধারণ হয়। সেই লোক নামাজি মানুষ, প্র্যাকটিস মুসলমান, এমন আমল প্র্যাকটিস করে এই জাতীয় মুসলমান, কিন্তু সে মসজিদে আসতে পারে না। কদরের রাত্রিতে তার কোনো গুরুত্ব নাই, তার এটার প্রতি কোনো মজাই নাই, ইন্টারেস্ট নাই। সে এখন পর্যন্ত দুনিয়াবি কাজে মত্ত আছে। আমি তো মনে করি তারা স্বীকার না করলেও তারা হতভাগা, কোনো কারণ ছাড়াই, ওজর ছাড়াই যারা এখনো ভাগ্য পরিবর্তন হয় যেই রাতে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে, যেই রাতে আল্লাহর কাছে বললে আল্লাহ আমার ব্যবসায়িক মন্দা আছে বাড়ায়া দাও, আল্লাহ তার তাকদীর পরিবর্তন করে ব্যবসায় উন্নতি দান করতে পারেন। যেই লোক অসুস্থতায় কাতরাচ্ছে, এই রাতে কদরের রাতে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ সব তো চিকিৎসা করা শেষ, এবার তোমার হাসপাতালে এসেছি, দোয়ার মাধ্যমে নাকি ভাগ্য পরিবর্তন হয়, দোয়া করছি আমাকে তুমি সুস্থ করে দাও, তোমার চেয়ে বড় আরোগ্য দাতা, আরোগ্য দানকারী চিকিৎসক আর কেউ নাই, তুমি পারো সুস্থ করতে। এই রাতে, কদরের রাতে যদি এইভাবে আল্লাহর কাছে কাইমনো বাক্যে দোয়া করা যায়, ব্যবসায়িক মন্দা যার আছে আল্লাহ তার ব্যবসায় বরকত দিবেন, অসুস্থ যে আছে আল্লাহ ইনশাআল্লাহ তাকে সুস্থ করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা একটা কারণ জানলাম, এই রাতটা বরকতময়, এজন্য এটা দামি রাত। 2 নম্বর কারণ জানলাম, এই রাতে ভাগ্য নতুন করে ফেরেশতাদের লিপিবদ্ধ করার জন্য বলা হয়। লিপিবদ্ধ বলতে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ভাগ্য তো আগের থেকে লেখা, এই বছরের থেকে সামনে বছর, 1 বছর তার কি কি হবে এটার ফয়সালা হয়, যে এই বছর এই লোকটা এতদিন বাঁচবে, সে এই খাবে, এই ঘর থেকে এই জন্ম নিবে, এটা নতুন করে লিস্ট করা হয়। এটা হচ্ছে ভাগ্য পরিবর্তন বা ভাগ্য লিপিবদ্ধের অর্থ। 3 নম্বর, এই রাতটা এত বরকতপূর্ণ বা এত দামি হওয়ার আরো একটি কারণ,
এবং এই কারণটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। আগে সুবহানাল্লাহ বলেন। কারণ এই রাতেই, কদরের রাত্রেই আল্লাহ মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ, আসমানি গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই ব্যাপারে নিজে দলিল দিয়েছেন, এমনকি এই ব্যাপারে গোটা একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কদর নামক সূরাতে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা বলার সুযোগ নাই। 23 বছরে কোরআন আসলো, আবার বলে যে রমজান মাসে কোরআন আসলো, আবার বলে এক রাত্রে কোরআন আসলো, এগুলো বলার সুযোগ নাই। এক কথায় বলেন 23 বছর মানে হুজুরের কাছে একসাথে একটু একটু করে নাজিল হতে হতে 23 বছর লাগছে। এরপরে রমজান মাসে নাজিল হয়েছে, আর কদরের রাত কোন মাসে? তো এটাও ঠিক আছে। আবার আল্লাহ স্পষ্ট করে বললেন কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এরপরে আর স্পষ্ট থাকার কথা না। তো যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাতের দাম আছে না নাই? 4 নম্বর কারণ বলছি কেন এই রাতকে দামি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিও কোরআনুল কারীমের সূরাতুল কদরে তুলে ধরেছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কদরের রাত্রি এমন এক রাতি, এই রাতে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন সহ বড় একটি ফেরেশতাদের গ্রুপ এই রাতে অবতীর্ণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর আরো একটি কারণ বলছি। 5 নম্বর কারণ, এই রাতটি এত দামি হওয়ার 5ম নম্বর কারণ হচ্ছে এই রাতটিকে আল্লাহর ভাষায় এক রাতে যদি কেউ ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার চেয়ে আরো বেশি নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত তো এমন এক রাতের নাম, এমন এক রজনীর নাম, কেউ যদি এক রাত জেগে ইবাদত করে 1000 মাস জেগে ইবাদত করলে যেই সওয়াব দেওয়া হতো, এর চেয়েও আরো বেশি আরো বেশি আরো বেশি নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এক রাত ইবাদত সওয়াব কত দিনের? 1000 মাস না, 1000 মাস থেকেও বেশি। কত বেশি সেটা শুধুমাত্র আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন। আমরা শুধুমাত্র গাণিতিক ভাবে সেটাকে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট পাই সেটা হচ্ছে 83 বছর। সবাই জানেন না এই ওয়াজ? এই ওয়াজ সবাই তো জানেন। 83 বছর, 83 বছর 4 মাস, কিন্তু কত বেশি নেকি আল্লাহ দিবেন এটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও বেশি নেকি। সুবহানাল্লাহ। এবার আসুন যদি এটাকে আরেকটু ভেঙে ভেঙে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি ফজিলত দাঁড়ায়। কেউ যদি 1 সেকেন্ড সেই রাতে ইবাদত করে, কয় সেকেন্ড? 1 সেকেন্ড ইবাদত করলে 23 ঘন্টা রানিং ইবাদত করলে যে সওয়াব দেওয়া হতো সমপরিমাণ সওয়াব দেওয়া হতো। পিসের বেড়ারা খুশি হয় না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে 1 সেকেন্ডে তো একবার সুবহানাল্লাহ বলা যায়, কথা বলেন। 1 সেকেন্ডে একবার সুবহানাল্লাহ যদি বলেন, আপনার 23 ঘন্টার নেকি অটোমেটিক পেয়ে গেলেন। এরপরে অনেকের মুখ বন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি এটাই কদরের রাত হয়, আমরা যে সুবহানাল্লাহ বললাম 23 ঘন্টা না, আরো কোটি কোটি ঘন্টার সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিও। সুবহানাল্লাহ। এরপরে 1 মিনিট যদি কেউ ইবাদত করে, সব কোয়ালিটির মানুষই তো আছে। কেউ ব্যস্ততা, ঘুমায় ঘুমায় জিকির করতে পারে, শুয়ে শুয়ে করতে পারে, আল্লাহ বিল্লাহ করতে পারে, হতে পারে। তো যার যেমন আল্লাহ তাকে সেমন সারপ্রাইজ দিবেন। 1 সেকেন্ডেও নাকি অর্জন করা যায়, 1 মিনিটেও করা যায়। 1 মিনিট যদি কেউ কদরের রাত্রে ইবাদত করে, মাত্র 58 দিন ইবাদত রানিং করলে যে সওয়াব, সেই সওয়াব দান করা হবে। আবার যদি কেউ 1 ঘন্টা করে, একটু শক্তিশালী মানুষ মনে করেন, 1 ঘন্টা কদরের রাত্রে কেউ ইবাদত করলে 9 বছর 8 মাস ইবাদত করার সমান সওয়াব। আরে আরো জোরে বলেন। এবার আসুন শেষ করে দিই। 1 রাত, কদরের 1 রাত যদি টোটাল কেউ ইবাদত করে, তাহলে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় 83 বছর 4 মাস ইবাদত করার, রানিং ইবাদত করার সওয়াব দান করা হবে। তাহলে এই রাত্রে, কদরের রাত্রে ইবাদত করার দরকার আছে না নাই? নাকি আপনারা মনে করবেন যে এত সুবহানাল্লাহ কইয়া লাভ কি, আমার সুবহানাল্লাহ দিনে কি দেখ সব শেষ হয়ে গেছে, এরকম নাকি? সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে দেখছেন অনেকে দেখেন নাই। প্রাসঙ্গিক এজন্য বলছি। এক নওজোয়ান সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, চিল্লাই গেছিলাম নাকি, কয়দিন লাগাইছো? হ্যাঁ কইতাছে 40 দিন লাগাইছি, আগে একবার গেছিলাম, পরে আবার গিয়ে আইলাম, 21 দিন থাইকা এসে বসছি।
40 দিনে কি শিখছো? আয়েশা বললা কি জানো? 40 দিন গেছিলাম, বলছে যে একটা আমল শিখাই দিছে, এই আমলটা করলে 70 বছরের গুনাহ মাফ। এই আমল শুনে আমি গুনাহ মাফ করায় আয়েশা করছি, আবার 70 বছর হইলে পরে তবলিগে যাবো। কি বুঝাটা বুঝছে চিন্তা করেন। হ্যাঁ কয় আমি তো এই আমল কইরা দোয়া পড়ে আয়েশা করছি, আর চিল্লাই যাবো না, আবার 70 বছর হইলে পরে যাবো, কারণ 70 বছরে অলরেডি গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয়তে আরো একটা প্রশ্ন সে উত্তরে বলল যে ওখানে তবলিগ জামাতে গিয়ে আমি শিখছি, শুনছি যে সুবহানাল্লাহ বললে নাকি জান্নাতের ভিতরে গাছ লাগানো হয়, রোপণ করা হয়। তো আমি এত বেশি সুবহানাল্লাহ বলছি, আমি চিন্তা করলাম জান্নাতে যদি একবার সুবহানাল্লাহ বললে গাছ রোপণ করা হয়, বৃক্ষ রোপণ করা হয়, আমি তো হাজার হাজার বার বলছি, আমার জান্নাত তো গাছ দিয়ে জঙ্গল হয়ে গেছে, আমার এমন জান্নাত দরকার নেই। কি যুক্তি, খোরা যুক্তি কারে কয়? হেবারা সুবহানাল্লাহ এত বেশি কইছে যে জান্নাতি জঙ্গল হয়ে গেছে গাছ লাগায়া, এখন আর আমার যাওয়ার দরকার নাই, আবার 70 বছর পরে এত গাছ দিয়ে আমি করবো কি? মগারে আবার জিজ্ঞাসা কি কি গাছ লাগাইছেন আপনি? খেজুর গাছ লাগাইছি, আম গাছ লাগাইছি, এটি বলে হ্যাঁ লাগায় থুই আইছে, আর যাইব না। এই জন্য দ্বিতীয় চিল্লা কোর্স শেষ করে নাই, কমপ্লিট করে নাই, 21 দিন থাইকে আসে পড়ছে। আপনারা এরকমই নাকি? একবার সুবহানাল্লাহ বলে আর দরকার নাই, এত গাছ দিয়ে করবো কি? এরকম আপনারা? আল্লাহ আমাদেরকে পূর্ণ জাযা দান করুন। আমরা বলতেছিলাম কদরের রাতটা এত দামি কেন, এত দামি কেন? 7 নম্বর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত এমন এক রাত, সুবহে সাদেক পর্যন্ত, ফজর উদ্ভাসিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর রহমতের ফলগুধারা, শান্তি ধারা অনর্গল বান্দা বান্দির উপরে বর্ষিত হতে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই সুযোগটা তুলুয়ে ফজর, সুবহে সাদেক পর্যন্ত যদি কেউ এভাবে নেকি অর্জন করতে চায়, তার জন্য অপশন রয়েছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর পর্যন্ত আল্লাহর রহমত, শান্তি, প্রেম, ভালোবাসা অনর্গল নির্গত হতে থাকবে, বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার 8 নম্বর কারণ এই রাতটা দামি কেন? কারণ এই রাতে আল্লাহ, কদরের রাতে বান্দা বান্দির জীবনের অতীতের সব গুনাহ মাফ করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি কদরের রাত জাগ্রত থেকে ইবাদত বندگی করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার তো কইবেন যে এক রাতে গুনাহ মাফ, এর পরের দিন নামাজ পড়া দরকারই নাই। ওই যে ওই যুক্তি দিয়া বেটা 40 বছর নাকি কামাই আইসা পড়ছে, আবার 70 বছর হইলে পরে যাইবো তবলিগে, এরকম না যে এই রাতে গুনাহ মাফ হয়ে গেলে পরে আর ইবাদত করা দরকার কি। এবার আসুন আমরা কি আমল করব এই রাতে। এই রাতে হাবিব কি আমল করতেন এটা আমরা শুনবো, শিখবো, জানবো, নিজে মানবো, অপরকে মানতে উদ্বুদ্ধ করব। আওয়াজ করে ইনশাআল্লাহ। 4টা আমলের কথা একটি হাদিসে এসেছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযজারাহু। কদরের রাত যখন আসতো, কদর বলতে শেষ দশকের যে সময়টা যখন আসতো, তখন হুজুর কিভাবে ইবাদত করতেন, ইবাদতে আত্মনিয়োগ করতেন, মনোনিবেশ করতেন। এটার ভাষাটা এইভাবে এসেছে, শাদ্দা মিযজারাহু, অর্থাৎ আমরা বলি কাঁচা দিয়া লাগছে, এরকম কয় না যে কাঁচা দিয়া করতে হবে, কাঁচা দিয়া কাজ করতে হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি গিট্টু দিয়ে কাঁচা দিয়ে ইবাদত করতেন। এটার মর্ম এরকম আর কি, যে খুব শক্তভাবে ইবাদতের প্রতি নতুন করে মনোনিবেশ করতেন এই 10 দিন শেষ দশকে। তাহলে একটা আমল পেলাম, এই 10 দিন যে কয়দিন বাকি আছে আমরা খুব বেশি আমল করতে হবে অন্য দিনের তুলনায়, অন্য রাতের তুলনায়। 2 নম্বর, ওয়া আহইয়া লাইলাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগ্রত থাকতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাত জাগ্রত থেকে ইবাদত করার 2 নম্বর ফর্মুলা, প্রেসক্রিপশন আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেলাম। 3 নম্বর, ওয়া আইকাযা লাইলাহু। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিজে রাত জাগতেন এমন না, বরং তার আহাল যারা ছিল, পরিবার পরিজন যারা ছিল, তাদেরকে নিয়ে জাগ্রত থাকতেন, তাদেরকেও জাগ্রত করে রাখতেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল পেলাম যে আমরা নিজেরাও আমল করব, আহাল যারা আছে, পরিবার পরিজন যারা আছে, তাদেরকেও রাত জেগে ইবাদত করতে উদ্বুদ্ধ করব, বলবো ইনশাআল্লাহ। এই আমলগুলো হচ্ছে হুজুরের আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ভাগ্যক্রমে সবে কদর আমি পেয়েই যাই, তাহলে কি আমল করব? আমরা সকলেই পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিবকে, যে রাসূলুল্লাহ সবে কদর যদি পাই আমি কি আমল করব? হুজুর বললেন যে এই দোয়াটা বেশি বেশি করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। ক্ষমা প্রার্থনা করা হয়েছে। আমরা যে আমল করলাম এটাই যদি কদরের রাত্রি হয় বা নাও হয়, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আরেকটা আমল, এটি হচ্ছে আমাদের গবেষণালব্ধ আমল।
কি কি করতে পারি আমরা? এর মধ্যে এই রাতে একটা আমল হচ্ছে দান সৎকার আমল। এই রাত্রে একটা আমল হতে পারে, কেউ যদি 10 টাকা 20 টাকা 100 টাকাও দান করেন, যদি সেটা কদরের রাত হয়, 1000 মাস অর্থাৎ আপনার জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন সেই দান করার সব অটোমেটিক আমল নামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। কারণ এক রাতের ইবাদতটা তো এমনই, আমরা একটু আগে শুনলাম যে এই রাত্রে যদি কেউ ইবাদত করে 83 বছর, কয় বছর বাঁচবেন? কে কইতে পারবেন যে আমি 100 বছর বাঁচবো? কেউ কইতে পারবেন নাকি? পাওয়ার শক্তি নাই। এই জন্য বললাম জীবদ্দশায় যতদিন বাঁচবেন একদিন এই আমল যদি করেন, প্রত্যেক দিন রানিং দান করার সওয়াব আপনার জীবদ্দশায় পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। 2 নম্বর আমল, মনে করবেন ব্যবসা বাণিজ্য ভালো না, টাকা পয়সা দিতে পারলাম না, একটা রাত একটু আল্লাহ বিল্লাহ করি, তাহাজ্জুদ নামাজ পড়ার শক্তি আছে না নাই আমাদের? তাহাজ্জুদ যদি কেউ পড়তে পারি 2 রাকাত করে নফল নামাজের নিয়তে যত পড়তে পারেন, তাহলে আপনি প্রতিদিন এই নফল নামাজ পড়ার অটোমেটিক সওয়াব জীবদ্দশায় যতদিন বাঁচবেন ততদিন পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। আরেকটা কথা, তাহাজ্জুদের আমল 3 নম্বর আমল, কোরআন তেলাওয়াত অনেকেই করতে জানি, অনেকেই জানি না, কিন্তু সূরা ইখলাস পারি কারা কারা? আমি চোখ বন্ধ করছি, সবাই পারি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন শরীফ কয়বার খতম করার সওয়াব পাওয়া যায়? সালাকি কইরা যদি সবে কদরে আপনি 3 বার সূরা ইখলাসই পড়লেন, কোরআন তো পড়তে জানি না, কোরআনটা বকে নিলেন, চুমু খেলেন, 3 বার সূরা ইখলাস পাঠ করলেন চালাকি কইরা, তাহলে প্রত্যেক দিন আপনার জীবনে যতদিন বাঁচবেন ততদিন প্রতিদিন 1 খতম কোরআন পড়ার সওয়াব প্রতিদিন পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই আমলটা মিস করব না ইনশাআল্লাহ। 4 নাম্বার আমল ইস্তেগফার, পারি না? ইস্তেগফারটা কমপক্ষে 100 বার করতে থাকি আমরা প্রতিদিন। যদি কোনোটা সবে কদর হয়ে যায় তাহলে 100 বার করে যে আমি ইস্তেগফার করলাম, 83 বছর তো বাঁচমু কয়দিন আর? কমপক্ষে জীবদ্দশায় যতদিন থাকবো ততদিন প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করার সমান সওয়াব দান করা হবে। এবার আসুন, কেন এই রাতকে গোপন রাখা হলো? তো এই রাত গোপন করার পিছনে অবশ্যই রহস্য, হিকমত, কৌশল অবশ্যই নিহিত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হয়েছিলেন সাহাবীদেরকে গিয়ে বলবেন যে আল্লাহ আমাকে তারিখ নির্ধারিত করে দিয়েছেন যে এই রাতে কদরের রাত্রি, কিন্তু পথিমধ্যে 2 ব্যক্তি 2 মুসলমান বিবাদ করছিল, ঝগড়া বিবাদে লিপ্ত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঝগড়া বিবাদে দেখার জন্য সেখানে থামলেন, দেখলেন, পর্যবেক্ষণ করলেন, তারপরে ওই যে গন্তব্যে যেতে চেয়েছিলেন সেখানে গেলেন, যেতে যেতে ভুলে গিয়েছেন, অর্থাৎ ভুলিয়ে দেওয়া হয়েছে রবের পক্ষ থেকে, যার কারণে ওই তারিখটা আর মনে নাই। হুজুর সান্ত্বনা দিলেন, প্রবোধ দিলেন, উৎসাহ দিলেন যে এই যে আল্লাহ আমাকে তারিখ, নির্দিষ্ট তারিখ ভুলিয়ে দিয়েছেন, এর মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। এটার কয়েকটা ব্যাখ্যা হচ্ছে, যদি কইতো যে 27 রাত্রে সবে কদর, কয় নাই, তাই যে অবস্থা আমাদের, বেশি সম্ভাবনা এই রাতের, তারপরেও যে অবস্থা আমাদের, যদি এরকমই হতো, এমন অনেক মানুষ থাকতো রোজা রাখলেও সারা এই 26 দিন তারাবির নামাজ পড়তো না, ওয়াক্তিয়া নামাজ পড়তো না, কিছুই পড়তো না, কদরের রাত্রে বলে সব গুনাহ মাফ হয়ে যায়, 27 রাত্রে এসে সব গুনাহ মাফ করে বাইর যাইতো। এবার আসুন, একটা রহস্যের কথা বললাম, যদি এই রাত নির্দিষ্ট করে দেওয়া হতো, আগে পরে সব রাত শুধু এই রাতেই মানুষ ইবাদত করতো, এই জন্য হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে সিক্রেট করে রেখেছেন, হাইড করে রেখেছেন, অন্য কারণগুলো নাই বললাম। এবার আসুন, সবে কদর চিনার কিছু লক্ষণ আছে। এর মধ্যে একটা লক্ষণ হচ্ছে, পরের দিন রাত গুজার হওয়ার পরে পরের দিন যে পূর্ব আকাশে সূর্য উদিত হবে, সেই সূর্যটা খুব উজ্জ্বল হবে, তবে সেটার আলো প্রখরতা খুব থাকবে না। একটা আছে উজ্জ্বল, আবার মাথা পুড়ে শরীর পুড়ে, এমন না। সূর্যের উজ্জ্বলতা প্রখর, কিন্তু তাপ উত্তাপ সেটা প্রখর না, এমন হবে, এটা একটা লক্ষণ হতে পারে। 2 নাম্বার, যেই রাতটা সবে কদর হবে, কদরের রাত হবে, সেই রাতটা, এটা ইম্পর্টেন্ট, এটা খুব মাথায় রাখবেন। যদি এমন হয়ে যায় বিছানায় শুয়ে থাকার সুযোগ নাই, ওই রাতটা আপনার খুব গরম থাকবে না, আবার খুব শীত থাকবে না, মিডিয়াম যেটাকে বলে। এখন আমরা যেমনটা ফিল করছি হতে পারে এরকমটা। যদি মনে করেন রাতের আবহাওয়াটা এরকম, তাহলে হতে পারে এটা কদরের রাত্রি, এটা একটা ইঙ্গিত রয়েছে হাদিসের মধ্যে। ওই রাতে, যে রাতে কদর উদযাপিত হবে, রবের পক্ষ থেকে ফাইনাল হবে, সেই রাতে মৃদু মন্দা বায়ু, মানে সুন্দর একটা আবহাওয়া বইতে পারে, যেটা আপনাকে ভিতরে একটা আন্দোলিত করবে, আপনি আলোড়িত করবে, সুন্দর একটা মৃদু বাতাস প্রবাহিত হতে পারে। আরেকটা লক্ষণ হচ্ছে, ইবাদতে যারা নিমগ্ন থাকবেন, অন্য রাতের চেয়ে ওই রাতে ইবাদত করতে বেশি পরিতৃপ্তি ফিল করবেন, মানে অন্য রাতের চেয়ে এখন সিজদা করলে বেশি ভালো লাগে, আল্লাহরে ডাকলে বেশি ভালো লাগে, এমন যদি কারো হয়ে যায়, ধরে নিতে পারেন যে ওইটা হয়তো কদরের রাত্রি ছিল, এরকমটা হতে পারে। আরেকটা হচ্ছে, ওই রাতে বৃষ্টিও হতে পারে, না হতে পারে, কিন্তু কোনো কোনো লক্ষণ যদি এটাকে আমরা দেখতে পাই, তাহলে ইনশাল্লাহ ওইটাকে সবে কদর মনে করে খুব বেশি গুরুত্ব দিব। ওই রাতে বৃষ্টিও হতে পারে, এটাও একটা আলামত, লক্ষণ। অথবা বুজুর্গানে দিন যারা আছে, তারা সেই রাত স্বপ্নেও দেখে থাকেন, যে ওইটা স্বপ্নযুগে তারা দেখে থাকেন যে ওই রাতটাই কদরের রাত্রি ছিল। তো এই লক্ষণ যদি কেউ ফিল করি, অনুভব করি, দেখতে পাই, তাহলে ইনশাল্লাহ ওই রাতটাকে আমরা সবে কদর মনে করে খুব বেশি গুরুত্ব দিব। এক কথায়, বেজুর রাত যেগুলো আছে, আজকের রাত, পরের দিনের বেজুর রাত, অর্থাৎ আগামী রাত্রের পরের রাত, এই বেজুর রাতগুলো আমরা খুব বেশি গুরুত্ব দিব।
দিয়ে শবে কদর তালাশ করব। আল্লাহ আমাদের সবার ভাগ্যে শবে কদর নিহিত করুন, আল্লাহুম্মা আমিন। আর এই শবে কদরটা পাওয়া যায় বিশেষভাবে এতেকাফে বসলে, কারণ এই সময়টা বেকার যায় না সাধারণত। পরিবার পরিজন ছেড়ে, ফ্যামিলি ছেড়ে, বাচ্চা কাচ্চা সব ছেড়ে 10টা দিনের জন্য মসজিদে আটকা থাকা, এটা চারটিখানি কথা না। মোবাইল ফোন ব্যবহার হয় না, ওরকম গল্পগুজব হয় না, আমলের মধ্যেই মত্ত থাকতে হয়। আল্লাহর কাছে সারেন্ডার করেছি, আল্লাহ আসছে আশা নিয়ে খালি হাতে ফিরাই দিও না। আশা করি শবে কদর তাদের ভাগ্যে অবশ্যই সেটা সম্ভাব্য হবে ইনশাআল্লাহ, যারা এতেকাফে বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, তুলনামূলকভাবে আমরা এই মসজিদে সবসময় এতেকাফকারীর সংখ্যা কম না, ভালো বেশি পাই এবং আমলি লোক পাই, আলহামদুলিল্লাহ বলেন। এমন মসজিদের খবর আপনারাও জানেন, পয়সা দিতে হয়, ভাড়া করতে হয়, এরপরেও এতেকাফকারী খুঁজে পাওয়া যায় না। এই মানুষগুলো পরিবার ছেড়ে এখানে এসে আল্লাহর প্রেমে মত্ত হয়েছেন। আমরা তাদেরকে সব দিক থেকে রেসপেক্ট করব, তাদেরকে আলাদা বিনয়ের সাথে সম্মান করব, তাদের থেকে বেশি বেশি দোয়া চাইবো ইনশাআল্লাহ। তারাও আল্লাহর বুজুর্গ বান্দা, সব মসজিদে যারা এতেকাফে বসেছেন। আচ্ছা, তো যেই কথাগুলো আলোচনা হয়েছে এর মধ্যে আরেকটা কথা বলে শেষ করছি, যে আমাদের যে এই রাতটাকে হাইড করে রাখা হয়েছে, সিক্রেট রাখা হয়েছে, এর আরেকটা রহস্য এটাও হতে পারে কি, হুজুরকে ভুলাই দেওয়া হইলো কেন? দুইজন ঝগড়া লাগছিল, ঝগড়া দেখছেন, গেছেন, গিয়ে ভুলে গেছেন, এমনটা না বিষয়টা? ঝগড়া বিবাদ অনেক ভালো, ঠিক না? কথা বলেন। ব্যক্তিগত ঝগড়া বিবাদও ভালো না, ঘরোয়া ঝগড়া বিবাদও ভালো না, সাংসারিক ঝগড়া বিবাদ ভালো না, প্রতিবেশী ঝগড়া বিবাদ ভালো না, দলে দলে ঝগড়া বিবাদ এগুলোও ভালো না। এরপরে রাষ্ট্রে গোত্রে আন্তর্জাতিকভাবে কোনো ঝগড়া বিবাদই ভালো না।